আচ্ছা জয়ন্তদা, একটা কথা বলুন তো, আপনারা সবাই এত মদ খান কেন? কি আছে ওতে যে এত ভালো লাগে? মানে আমরা ওই টুকটাকটাও খেয়ে ফেলি, কিন্তু মহারাজ খুব কম খায়। হ্যাঁ, খুব কম খায়। জিজ্ঞেস করুন, খুব কম বললে। হ্যাঁ, মাঝে মাঝে তো আমরা জোর জবরদস্তিও করি, তখন আমাদের উপর রেগেও যায়, খেপেও যায়। ভীষণ খেপে যায়, ভীষণ খেপে যায়, ভীষণ খেপে যায়। ও, আমি তো ওনাকে মাতালি ভেবেছিলাম। যাক, তাও ভালো যে অত আসক্তি নেই। যেটুকু আছে সেটুকু চেষ্টা করলে হয়তো আমি ছাড়িয়ে দিতে পারবো। হ্যাঁ, সত্যি বলছি। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে তুমি আমাদের এই ভোলানাথকে খুব ভালো রাখবে। আমার মন বলছে, দেখো মহারাজ তোমার সাথে খুব ভালো থাকবে। আজকে রথের দিনে একদম মন থেকে কথাটা বললাম। জয়ন্তরা সবাই অনেক দিনের বন্ধু ওই গুন্ডাটার। ও নিশ্চয়ই বলতে পারবে উনি কাকে আর কেন খুন করেছিলেন। না, তবে এটা সময় নয় এসব প্রশ্ন করার। এই যে পাপড়, ওই পাপড় এসে গেছে। জয়ন্তদা, একবার একটু শুনুন। বড় দেখে। বলছি, আপনার নাম্বারটা একটু দেবেন? আমার নাম্বার? হ্যাঁ, আসলে উনি তো সবসময় আপনাদের সাথেই থাকেন, তাই কখন কি দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নাও। এক সেকেন্ড। হ্যাঁ, 98। ঠিক আছে, ধন্যবাদ। তুমি আমার সাথে এটা করতে পারলে শ্রুতি? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। কালই আমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলো সোমনাথ, আমি প্রেগন্যান্ট। শ্রুতি কি সত্যি প্রেগনেন্ট ছিল নাকি সেটাও মিথ্যে ছিল? আর যদি মিথ্যে না হয়, ও যদি ফিরে এসে আরো টাকা, তা কেন হবে? ও তো অন্য একটা ছেলের সাথে কানাডা চলে গেছে। ছেলেটা কি কেউ পরিচিত নাকি অন্য কোনো প্রেমিক? বাড়ি থেকে চলে যাওয়া, তোর বাবার এতগুলো টাকা নষ্ট করা, এটা আমি মেনে নিতে পারছি না সোমনাথ, মেনে নিতে পারছি না। কি করে তোর বাবা সারা জীবনের পুঁজি তুই নষ্ট করলি, শেষ করলি বলতো? মা কি সবাইকে বলে দেবে আমার গার্লফ্রেন্ড বাবার 70 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে? মহারাজ, ও জানতে পারলে তো আমাকে আস্ত রাখবে না, আমাকে সত্যি সত্যি খুন করে দেবে। না না, আমি খুন হতে চাই না। আমি চাই না খুন হতে। আমি চাই না, খুন হতে আমি চাই না। যাক, সব পাপড় ভাজাগুলো জামাইবাবুর বন্ধুরা খেয়ে নিয়েছে, আমি এটা ফেরত দিয়ে আসি, কেমন? ঠিক আছে। এই নাও জামাইবাবু তোমার চা। দাও। একটা কথা বলবো তোমার জামাইবাবু? বলছি, তোমার দাদা ওই সোমনাথ মুখার্জি তো বাড়ি ফিরে এসেছে, তা উনি দিদিকে ওই বাড়িতে দেখে চমকে যাননি?
জানো আমি খুব খুশি যে দিদির বিয়েটা তোমার সাথে হয়েছে, আর আমি জানি যে দিদির বিয়ে খুব ভালো হয়েছে। না শালিকে, তোমার দিদির বিয়েটা ভালো হয়নি। আমি মোটেই ভালো ছেলে নই, সেটা আমার সাথে বিয়ে হবার দুদিনের মধ্যেই তোমার দিদি টের পেয়ে গেছেন। তোমার দিদিটিকে খুব তাড়াতাড়ি এই অবাঞ্ছিত সম্পর্ক থেকে মুক্ত করতে হবে, যেভাবেই হোক। এই ভুল লোকটার হাত থেকেই মুক্তি দিতে হবে। এই গুন্ডাটা কথায় কথায় ভাবে জগতে চলে যায়। তবে গুন্ডাটার চোখ দুটো খুব সুন্দর। ভাষা ভাষা কেমন যেন মায়া জড়ানো। এক্সকিউজ মি দিদি, আপনি কি অলরেডি জামাইবাবুর প্রেমে পড়ে গেছেন? তোর গুন্ডা একটা। মিস্টার মাথা গরম। মিস্টার মাথা গরম। এই নাও, এটা আমাদের তরফ থেকে তোমার নতুন জীবনের জন্য। কিন্তু এসব আবার কেন? কেন মানে? আরে বাবা, মহারাজের প্রথম বিয়ে বলে কথা, আমরা গিফট দেবো না? এই প্রথম বিয়ে আবার কি রে? প্রথম বিয়ে, যাই হোক, তুমি কিন্তু এই গিফটটা বাড়িতে গিয়েই খুলবে। নাও। কিন্তু গিফটটা কি শুধু আমার একার জন্য? না না, তেনারটাও আছে। তেনারটা আছে। এই মহারাজ, এই 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 নে তোর জন্য। এটা কিন্তু বেশ ভালো, জানিস? হ্যাঁ, মানে আমি বিয়ে করেছি বলে তোদের থেকে একটা গিফট তো পাওয়া গেল। কেন, আমরা কি তোকে কিছু দিই না? এটা কিন্তু ঠিক বলেছে। হ্যাঁ দিস তো, সবাই দি। মাথা ব্যথা, মাথা ব্যথা। এই যখন দরকার পড়ে তখন তো ফোন করে বলি, জানতে এটা নিয়ে আয়, এটা নিয়ে আয়। দরকার পড়ে না। এই তো, গুন্ডাটার মেজাজটা এখন ভালো আছে। আমি বরং বাড়ি গিয়েই সুযোগ বুঝে জিজ্ঞাসা করব কি ঘটেছিল ওর জীবনে। আজ রাতেই গুন্ডাটাকে সব সত্যি বলতেই হবে, আমায় বলতেই হবে। দাঁড়া 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 দাঁড়া, ওখানে দাঁড়া, দুজনে ওখানে দাঁড়া দাঁড়া। পূজামা, তুমি এদিকে এসো তো, এদিকে এসো। তুই একটু ওদিকে যা, ওদিকে সর, ওদিকে সর না। আরে কাজ, এইবার হয়েছে। কি দারুণ দেখাচ্ছে তোমাদের, একদম মহাদেব আর পার্বতী।
দূর কি যে বলো না তুমি। আরে সত্যি বলছি, তোদের দুজনকে দুর্দান্ত লাগছে। এই শিব, হ্যাঁ বলো বলো বলো। বল কিরকম দুর্দান্ত লাগছে না? হ্যাঁ আরে ওদের দারুণ লাগছে, আর আমার তো বিয়ের দিন থেকেই মনে হয়েছিল যে ওরা মেড ফর ইচ আদার। হ্যাঁ মনে হচ্ছিল না? দেখ এই তুই আর বাবার তাহলে ডাল ঠুকিস না, মাথা ঠুকে এইটা দিয়ে মাথা ঠুকে দেবো। হ্যাঁ বাবা দেখেছো কি বলছে? এই তোর এই হাতে টিফিন ক্যারিয়ারে কি আছে রে? এই তুই ভোগ এনেছো নাকি? হ্যাঁ বাবা, আপনি তো খিচুড়ি খেতে ভালোবাসেন, তাই এনেছি। সবার জন্যই এনেছি, বেশি করে। আচ্ছা বৌদি, তুমি জানো এই বাড়িতে ভোগের খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালোবাসে কে? আমি 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 না, দাঁড়াও বলতে দাও, আমি বলছি। মা আর বাবার থেকেও বেশি তোমার বড় বাবাজি। কিরে মেজদা, ঠিক বলেছি তো? আচ্ছা বৌদি, তুমি ওই টিফিন ক্যারিয়ারটা আমাকে দাও দাও। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি। এই এটা কে নেবে? ওহো, কে নেবে এটা? দে দে দে। হ্যাঁ ভালো করে। হ্যাঁ তুমি কি করছিলে বাবা? টাকা এখানে ডায়েরি সমস্ত এইসব পড়ে আছে। আসলে এখন থেকে অল্প টাকায় এই সংসারটা সারতে হবে, তো তাই বাজেট প্ল্যান করছিলাম আর কি। এ মাসের মধ্যেই আমি সোমনাথের বিয়ে দেব।